আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার দুই পাখি দুষ্টামি করতেছে, খেলা করতেছে। তো আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমি প্রায় ঘরটর গুছিয়ে নিলাম, রান্না বান্না করতে গেছি। শাক সবজি কেটে নিয়েছি, যে পেঁয়াজ, চিংড়ি মাছ, শাক দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর হচ্ছে সাথে একটু পেঁয়াজ কলি আর নতুন আলু মিশিয়ে, যাতে মজা লাগে। এই তো রান্না করতেছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা ভেজে এখানে হচ্ছে হলুদ মরিচ মশলা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে এটা ভালো করে কষানোর পরে শাকটা দিয়ে, আমি শাকে পানি দিব না, জাস্ট মাখা মাখা ঝোল ঝোল রাখবো। তরকারিটা অনেক মজা হয়েছিল। অনেক শীতকালের সবজি, আমার অনেক পছন্দের সবজি। আর শীতকালও আমার অনেক ভাল লাগে, অনেক পছন্দের দিন। আমার কাছে অত গরম ভাল লাগে না, শীতের দিনে অনেক ভাল লাগে। কার কাছে কেমন লাগে জানায়েন। তো এই তো আমার ছেলে একটু বলতেছে আমি একটু লাড়াচাড়া দিই, ও আবার পাখের ওইটাতে, রান্না করার ওই জায়গাটাতে বসে তারপরে লাড়া দিতেছে। ও হচ্ছে মানে পায় না। তো এই তো কষানো হয়ে গেছে, শাক দিয়ে দিছি, শাক টাক রান্নাও হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এখন আমি চলে যাবো সোজা ঘর মুছতে। ঘরটা মুছে ওদেরকে গরম পানি বসাইছি, ওদেরকে গোসল করায় নেব। দেন হচ্ছে ওদেরকে খাওয়া দাওয়া করাবো। তারপরে একটু বিকালে চিন্তা ভাবনা আসছে যে ওদেরকে নিয়ে ঘুরতে যাব, কারণ অনেক দিন কোথাও যাই না। আর ওরাও অনেক বোরিং হয়ে গেছে বাসায় থাকতে থাকতে। আমার যাইতে মনে চায় না, আমার শুধু কম্বলের নিচে শুয়ে থাকতে মনে চায়, কিন্তু কি করব, বাচ্চারা আবদার করতেছে যে বাইরে যাবে, একটু ঘোরাঘুরি করবে, কিছু খাওয়া দাওয়া করবে। তো তার জন্য ওদেরকে নিয়ে আমি বের হয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে কালকে বুধবার ছিল। এই তো আমি ঘর মুছতেছি, আর দেখেন আমাদের বিড়ালটা কি দুষ্টামি করে। ও সবসময় এমন করে, ঘর ঝাড়ু দিতে নিলে আর এই মুছতে নিলে, মানে আমাকে এত ডিস্টার্ব করে বলার বাইরে। তো তাও ডিস্টার্ব হয় না, আমার কাছে ভালোই লাগে। পালা বিড়াল। এই তো ওদেরকে এখন গোসল করাতে নিয়ে যাব। আমি আরেকবার দেখাইতেছি ঘরটা মুছি যে, ঘরটা অনেক পরিষ্কার, কিন্তু আমি যদি এটা 1 ঘন্টা পরে দেখাই, এটার অবস্থা অনেক কাহিল হয়ে যাবে, আপনারা দেখলে বলবেন। তো আমি সবসময় গোছানোটাই দেখাই, আওলানোটা দেখাই না। চেষ্টা করবো একদিন আওলানোটা সহ গোছানোটা দেখাবো। তো এই তো চকচক ঝকচক করতেছে বাড়িঘর, ভাল লাগে পরিষ্কার থাকলে। আর হচ্ছে আমার পুষি এত দুষ্টুমি করে, প্রচুর দুষ্টামি করে। আবার আমার দিকে তাকায় রয়েছে, আমি ডাক দিছি। তো এই তো বের হলাম বিকালে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু শুয়েছিলাম, দেখি আসর আজান দিয়ে দিছে। পরে ওরাও অনেক ডিস্টার্ব করতেছে, চলো যাই চলো যাই, কখন যাবা। তো ওদেরকে নিয়ে এই যে বের হইলাম, যাচ্ছি হচ্ছে এইদিকে কাছে, অত দূরে না। মানে মানে নদীর সাইড যেটাকে বলে, ওইখানে অনেকেই মানে বিকাল হলে ঘুরতে আসে, শুক্রবার হলে বেশি আসে। যেহেতু আমরা চলে আসছি, সরি, আমার একটু ঠান্ডা লাগছে, হচ্ছে কাশি, আর গলাটাও একটু ভাঙা ভাঙা, গলা ব্যথা। তো যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। এই যে অনেক সুন্দর একটা ভিউ, অবশ্য নদীর পানিগুলো কালো। তো এই তো এখানে হচ্ছে পাশেই পাওয়া যাচ্ছে বেলপুরি, আমাদের বেলপুরি অনেক পছন্দ। আমরা বেলপুরি নিয়ে নিলাম, ওদের জন্য দুইজনের জন্য 2 প্লেট, আমার জন্য 1 প্লেট, আমরা 3 প্লেট ইন টোটাল খাইলাম। দেন হচ্ছে আমার বড় ছেলে বলতেছে ওই যে ওই ভুট্টা খাবে, তো ওইটাও একটা নিছি, কারণ ওইটা আমার পছন্দ না। আর আমার ছোট ছেলে খাবে না, শুধু ওর জন্যই নেওয়া হয়েছে। ও বলতেছে যে হ্যাঁ মজাই। আমি বলতেছি খাও তাহলে তুমি। যে ওরে, তারপরে আসার সময় বলতেছে যে পিঠা দেখছি, পিঠা খাবে। তো একজন ভাপা পিঠা খাবে, একজন চিতই পিঠা, আর আমার জন্য 1 পিস ভাপা পিঠা নিয়ে নিছি। আস্তে আস্তে এই যে ট্রেন রাস্তার এখানে চলে আসছি, একটা ট্রেন আসতেছে। তো আমরা এখানে বসছি, এটা নতুন রেল লাইন করছে, এখনও চালু করে নাই। তো এখানে বসছি, বসে আমরা পিঠা খাইতেছি আর ট্রেন ট্রেন দেখতেছি। তো এই যে আয়ান আবার এখানে ট্রেনের সামনে দাঁড়াইলো, বলতেছে আমারেও সহ করো, বলতেছে আমাকেও করো। দেখেন মাত্র বাজে কয়টা,
5:30 5:15 বাজে, অন্ধকার হয়ে আসছে, একটু পরে আজান দিয়ে দেবে। তো আমি বলতেছি যে চলো এবার চলে যাই, যেহেতু অন্ধকার হয়ে আসতেছে আর রাত হইতেছে আর অনেক মশা লাগতেছে এখানে। তো আমরা রওনা দিছি বাসার উদ্দেশ্যে। এই তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু বেশি দোয়া করবেন স্পেশাল, যেহেতু আমি অসুস্থ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন, প্লিজ আমাকে একটা ফলো দিয়ে দিন, আর একটা লাইক, একটা কমেন্ট করে দিন। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।